নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অবশেষে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকলো। মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাক্রমে 1000 কিংবা 1200 টাকা করে পেয়ে গেলেন। মার্চ মাসে একটু দেরিতে, অর্থাৎ মার্চের 3 তারিখ থেকে মহিলাদের যে স্ট্যাটাস আছে লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস, সেখানে কিন্তু আপডেট আসতে শুরু করেছিল। আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম যে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিল। তার কারণ সম্পর্কে জানিয়েছিলাম। শনিবার রবিবার 1 তারিখ এবং 2 তারিখ ছুটি থাকার কারণে আপনাদের আপডেট আসতে দেরি হয়েছিল, এবং আপনাদের টাকা যে এই সপ্তাহের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেই সম্পর্কেও আপনাদের আমি জানিয়েছিলাম। সেই মতো আজ থেকে টাকা ঢুকতে শুরু করলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যা তথ্য প্রমাণ সহ আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সেই সঙ্গে যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা পাননি তারা কি করবেন সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো। তাই অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এরই সঙ্গে আপনাদের একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার প্রথম আপনার কাছে চলে যায়। প্রথমেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তার তথ্য প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই সমস্ত তথ্য কিন্তু আমরা আগেই আপলোড করেছি আমাদের ওয়েবসাইটে। আপনারা পেজটিকে ফলো করে রাখতে পারেন, তাহলে সবার প্রথম আপনারা এই তথ্যগুলো পেয়ে যাবেন। তাছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু এইভাবে তথ্যগুলো দিয়ে দেওয়া হয়। যাই হোক, এখানে আপনারা মেসেজটার দিকে লক্ষ্য করুন। SBI ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিয়ার কাস্টমার, পেমেন্ট অফ Rs 1000 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে, শেষ 6 ডিজিট, এবং তারিখ দেখতে পাচ্ছেন 5/3/2025, অর্থাৎ আজকের দিনেই এই উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুপুর নাগাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা ক্রেডিট হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে ক্রেডিট হয় সব ক্ষেত্রে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বলে লেখা থাকে না মেসেজে। কেবলমাত্র বিভিন্ন যে অ্যাপ আছে ব্যাংকের, যেমন ধরুন SBI এর ক্ষেত্রে ইয়োনো SBI, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে পাঞ্জাব ওয়ান, এই অ্যাপগুলির মাধ্যমে আপনারা কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাস চেক করলে দেখতে পারবেন সেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এক্ষেত্রেও তেমনটা হয়েছে, SMS এসেছে, এবং এই উপভোক্তা পশ্চিম মেদিনীপুরের একজন উপভোক্তা, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্রেডিট হয়েছে। আমি এর আগেও এই উপভোক্তার তথ্য নিয়ে আপনাদের ভিডিও দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা নিয়ে, এ মাসেও দিলাম। আপনাদের যাদের টাকা ঢুকেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এবার যাদের টাকা ঢুকেনি তারা কি করবেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের প্রত্যেক মাসে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই পেমেন্ট করা হয়। যেহেতু মার্চ মাসের প্রথম 2 দিন ছুটি ছিল, তাই 3 তারিখ থেকে আপডেট আসতে শুরু করেছিল, এবং আজকে 5 তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। অপেক্ষা করুন, এই সপ্তাহের মধ্যেই বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। কিছু উপভোক্তা যদি বাকি থেকে যান তাহলে তারা অপেক্ষা করবেন পরের সপ্তাহ পর্যন্ত। তাতেও যদি না ঢুকে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের ব্যাংকের কোনো সমস্যা আছে কিনা সেই ব্যাপারে খোঁজ নেবেন, কিংবা লক্ষ্মীর ভাণ্ডারে কোনো সমস্যা হলো কিনা তার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যেই ক্রেডিট হওয়ার কথা। আপনার কাছে মেসেজ না এসে থাকলেও আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবই আছে তা আপডেট করে দেখতে পারেন, বা আপনার কাছে যদি আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করার কোনো পদ্ধতি থাকে, মিস কল কিংবা কোনো অ্যাপ্লিকেশন থাকে, তার মাধ্যমেও আপনি চেক করতে পারেন। সব ক্ষেত্রে কিন্তু SMS আসে না, তাই আপনারা অবশ্যই চেক করে দেখে নিতে পারেন। যাই হোক, আপনাদের সঙ্গে এইটুকু তথ্য শেয়ার করলাম। আর যারা নতুন আবেদন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তাদের জন্য এখনও পর্যন্ত তেমন কোনো আপডেট নেই। আপডেট এলে অবশ্যই জানিয়ে দেবো। যাই হোক, আজকের এই ভিডিওটা দেখার পরে আপনার যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।